আকাম উদ্দিন জিহাদি কুষ্টিয়া কোরআন এবং হাদিস থেকে তাফসীর ফরমাবেন। আপনারা সবাই ধৈর্য সহকারে বলার কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, দোয়া আছে। সিরাজগঞ্জের এই পাড়ায় মানুষ খুব কম না? হ্যাঁ, সালাম দিয়েছি, উত্তরের মাধ্যমে দোয়া কামনা করছি। আবারও বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে একটু জবান ছেড়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখন কেউ দুরূদ পড়ে তার নাম, বাবার নাম এবং তার পরিচয়, আইডেন্টিটি সহ সেখান থেকে নিয়ে নবীর রওজায় পৌঁছায় দেওয়া হয়। এখানে আপনি দুরূদ পড়ছেন নাকি পড়ছেন না, এই রিপোর্ট আমাদের কাছে না থাকলেও যারা পড়ছেন তাদের রিপোর্ট পৌঁছায় যাচ্ছে মুহূর্তের মধ্যে মদিনায়।
ফেরেশতা নিযুক্ত করা আছে। আল্লাহ রাসূল মৃত্যুর সময় চোখের পানি ফেলেছিলেন, কয়েকটা প্রশ্ন করেছিলেন জিবরাইল আমিন। তার কিছু উত্তরের মাধ্যমে একটি প্রশ্নের উত্তর এভাবে দেওয়া হয়, ও রাসূল টেনশন করবেন না, পৃথিবীর কোনো জায়গা থেকে আপনার উম্মাহ আপনার জন্য দুরূদ পড়লে সেইটা সাথে সাথে আপনার রওজায় পৌঁছে দেওয়া হবে। ইচ্ছে হয় দুরূদ পড়েন, না হয় চুপ থাকেন। আমরা যারা ইচ্ছা করি তারা পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে, দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে। হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি। রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। कदमों में मुस्तफा की मेरे मज़ार होता, कदमों में मुस्तफा की, कदमों में मुस्तफा की मेरे मज़ार होता। ओ खाके पाक होती मैं खाके सर होता। बलागल उला बि कमालिही कशफद दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि। इलाही बना दे मुझे गुबारे मदीना। इलाही दिखा
दे मुझे बहारे मदीना बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बुल आलामीन, খোলা আসমান তোমার বিছিয়ে দেয়া সুন্দর এই জমিনের উপরে গোয়াগাতি পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল। রব্বুল আলামিন, মাহফিলের শেষ অধিবেশনে আমি গুনাহগার তোমার কিছু বান্দা বান্দীদেরকে নিয়ে ফকিরের মতো, মিসকিনের মতো, অসহায়ের মতো দুটো হাত তোমার দরবারে তুলে ধরেছি। মেহেরবানি করে আমাদের দুরূদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির কবরে যত মুমিন মুসলমান শুয়ে আছেন আল্লাহ সবার রূহ মুবারকে আমাদের সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, এখানে বসে আমরা যারা হাত তুলেছি আমাদের আম্মা আব্বা যারা কবরে আছেন মাফ করে দাও। আজকের মাহফিল আয়োজন যারা করেছেন তাদের সম্মান উভয় জাহানে বাড়িয়ে দাও। দান যারা করেছেন তাদের পূর্ণ জাযা দান করে দাও। রব্বুল আলামিন, আজকের প্রোগ্রামে যারা এসেছেন আখেরি মোনাজাত পর্যন্ত থাকার জন্য তৌফিক দিয়ে দাও। আর যারা আসতে পারে নাই, ঘোড়ার মালিক ঘোড়ার মুখে লাগাম লাগাইয়া টেনে টেনে যেমন গন্তব্যে নিয়ে যায়, তোমার বান্দাগুলোকে তোমার রহমতের রশি লাগাইয়া তোমার এই কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়ে দাও। রব্বি জিদনি ইলমা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ইয়া রব, करम तू अगर करे ओ बात ज़बा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वरहमना माअहुम बिरहमतिक या अरहमर राहिमीन। मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित सदर जलसा अलहाज मोहम्मद अब्दुल सत्तार सरकार, আল্লাহ রাব্বুল আলামিন বয়োবৃদ্ধ গুণবৃদ্ধ বটবৃক্ষের ছায়ার মতো মুরব্বীকে আমাদের মাঝে আল্লাহ পাক সম্মানের সাথে ঈমানের সাথে যেন বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আবু সালেহ মোহাম্মদ হাসনাত, উপজেলা নির্বাহী অফিসার উল্লাপাড়া সিরাজগঞ্জ আসে নাই। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রকিবুল হাসান, অফিসার ইনচার্জ উল্লাপাড়া মডেল থানা। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন খান সিদ্দিকী। আমার আগ মুহূর্ত পর্যন্ত আলোচনা করছিলেন মশিপুর সরিষাকল ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম সিদ্দিকী হাফিজাহুল্লাহ। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালরতা সম্মানিতা মা ও বোনেরা,
শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাবারক তাআলার আলিশান দরবারে, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে আজকের এই সুন্দর প্রোগ্রামে জান্নাতের বাগানে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেই রব্বে করিমের দরবারে আলিশানে জবান দিয়ে উচ্চারণ করে আল্লাহর খাতায় জমা করে দিচ্ছি প্রশংসা। সবাই বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হয় আল্লাহ, বেজার হয় শয়তান। এখন আপনারা এই লাইনটা বলেন, শুকরিয়া আদায় করলে খুশি হন কে? বেজার কে হয়? শয়তান। আপনি যতবার আলহামদুলিল্লাহ বলবেন ততবার শয়তান বেজার হবে, আর খুশি হবেন আপনার রব, আপনার মালিক, আপনার প্রভু আপনার উপরে খুশি হবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। যেখানে আল্লাহ খুশি সেখানে কে বেজার? যেখানে আল্লাহ খুশি সেখানে শয়তান বেজার। যেখানে শয়তান খুশি সেখানে কে? বলেন, আপনাদের মন খুব খারাপ মনে হচ্ছে তাই। যেখানে আল্লাহ খুশি সেখানে বেজার কে? আর যেখানে শয়তান খুশি সেখানে বেজার কে? আল্লাহ। আমরা এখানে এসেছি আজকের এই জান্নাতের বাগানে, খুশি কে? বেজার কে? শয়তান। যারা বেজার হবে তারা এই আঙিনায় আসবে না, আর যারা খুশি হবে তারা অন্তত একটু আনন্দে পাওয়ার জন্য, একটু ভালো লাগার জন্য হলেও এই মাহফিলের আঙিনায় পৌঁছাবে আশা করি। কি বলেন? ভালো লাগার জায়গায় মানুষ যায় না খারাপ লাগার জায়গায় যায়? আল্লাহ আমাদের কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, কোরআনুল কারীমের আয়াতের তেলাওয়াত শুনলে পরে মুমিনদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। মুমিনদের ঈমান বেড়ে যায়। যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা কোরআন শুনে তাদের ঈমান বৃদ্ধি পায়। এই আয়াতের তিনটা ব্যাখ্যা এখানে করা হয়েছে। এক নম্বর হল, আল্লাহর আয়াত শুনলে পরে তাদের অন্তরাত্মা ভয়ে কেঁপে ওঠে। এই আয়াতের এই শব্দের তিনটা ব্যাখ্যা আছে। এক নম্বর হলো অন্তরাত্মা ভয়ে কেঁপে ওঠে। দুই নম্বর হলো গায়ের লোম দাঁড়িয়ে যায়, গায়ের লোম। আর তিন নম্বর হলো কোরআন শুনতে অন্তত একটু ভালো লাগে। এই তিনটাই যদি না, তিনটার একটাও যদি না পাওয়া যায় তাহলে সে টাটকা বেঈমান। কোরআন শুনলে, নামাজ পড়লে, তেলাওয়াত করলে, জিকির করলে, আল্লাহর খুশি হওয়ার জন্য যে কোনো আমল করলে তিনটা জিনিস পরিলক্ষিত হবে। কয়টা? এক নম্বর হলো অন্তর কাঁপবে, ভিতরে একটা কাঁপন সৃষ্টি হবে। দুই নম্বর হলো গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তিন নম্বর হলো অন্তত একটু ভালো লাগবে। এই তিনটাও যদি না থাকে তাহলে সে বেঈমান। কোরআন বলছে তাহলে সে কি? বেঈমান। এখন কোরআন শুনতে আমাদের যদি ভালো না লাগে তাহলে ঈমান আসে কিনা এর টর্চলাইট দিয়ে দেখার দরকার নাই। কোরআন বলছে সে বেঈমান, কারণ তার অন্তরাত্মাও কাঁপে নাই, গায়ের লোমও দাঁড়ায় নাই, ভালো লাগে না। এখন আমরা কোরআন শুনতে এসেছি, কোরআন ভালো লাগবে, এটা কোরআনের দাবি। আমরা চেষ্টা করব আমাদের হৃদয় দিয়ে কোরআনের কথাগুলোকে হৃদয়ঙ্গম করার। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, প্রশংসা আদায় করলে খুশি হন আল্লাহ, বেজার কে হয়? শয়তান। এখন আমরা আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেকে জবান ছেড়ে দিয়ে আবার বলছি আলহামদুলিল্লাহ।
সবাই একটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। জবান কে দিয়েছেন? আল্লাহ। কথা বলার শক্তি দান করেছেন আল্লাহ। আমরা মুখ দিয়ে যা বলি তা সব লেখা হয়। সব কি হয়? লেখা হয়। ভালো কথা, মন্দ কথা, গালিগালাজ, তসবিহ তাহলিল, জিকির আজকার, গান বাজনা, যা মুখ দিয়ে বলি, ঠাট্টা বিদ্রুপ সব লেখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ এমন কোন কথা বলে না যেই কথা আপনারা কি সমস্যা বুঝলাম না, কি কাজ হয়েছে? কোরআনের আলোচনা চলা অবস্থায় নড়াচড়াও করা যাবে। বাংলাদেশ জামাত ইসলামের একজন সম্মানিত আলেম দ্বীন দায়িত্বশীল হযরত মাওলানা মাহফুজুর রহমান, ইনি যখন কোরআনের দাস দেয় এবং যে দলিলগুলো দেয় আমার নিজের লোক দাঁড়িয়ে যায়, বলে কি চোখ পর্যন্ত নাড়ানো যাবে না, চোখের ইশারা এর থেকে অধিক করা যাবে না, কারণ বর্ণনা করা হচ্ছে কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ। মনোযোগ দিতে হবে, খেয়াল করতে হবে। যদি আপনার রাসূল আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতো আর আপনি যদি অন্যদিকে তাকাতেন আর মাথা নাড়াতেন অথবা উঠে যেতেন কথা বলতেন, ঈমান না থাকার সম্ভাবনা ছিল। নবী তো নাই, এখন নবী আছে না। মহিলারা একটু চেপে বসেন, জায়গা হচ্ছে না। আম্মা জানেরা, বোনেরা, নিজ দায়িত্বে আপনারা চেপে বসেন, জায়গা হচ্ছে না। এই কথা যেন আবার বলতে না হয়। সম্মানিত ভাইরা, নবী যদি কোরআন বর্ণনা করতেন আর সামনে যদি আপনারা বসে থাকতেন, সেই অনুষ্ঠানের দাম হতো পৃথিবীর সকল কিছুর চাইতে দামি। সুবহানাল্লাহ। আর আপনারাও হতেন সব চাইতে দামি। সুবহানাল্লাহ বলে। ওইখানে আপনার চোখ যদি এদিক থেকে ওদিকে যেত, কথা বলতেন, উঠাউঠি করতেন, তাহলে ঈমান না থাকার সম্ভাবনা ছিল। এখন কি নবী আছে? আল্লাহ রাসূল নিজ জবানে বলে গেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামা ইকরাম যাদেরকে কোরআনের জ্ঞান দান করা হয়েছে তারা হলো আমার ওয়ারিস। তারা যখন কোরআন বর্ণনা করে তখন আপনি এদিকে ওদিকে করবেন, এটাও শোভনীয় নয়, করা যাবে না, করা যাবেই না। ঢুকবেন আর বেরোবেন না ততক্ষণ, শেষ হয় না যতক্ষণ, সাদাকাল্লাহ করা হবে না যতক্ষণ, এবং এই বিশেষ কোনো হাজত না হলে আর উঠা যাবে না। এই নিয়ম, এই বিধান আমারও না, আপনারও না, স্বয়ং আল্লাহ। কার? আল্লাহ পাক বলছেন, তাদের মতো হইও না যারা শোনা না শুনে না, মানে যাদের সামনে বলার পরে না শুনে তারা বলে এই শুনছি শুনছি। এরকম কিছু লোক আছে না? কথা বলার আগেই কি করে? শুনে ফেলা, জানি জানি। এরকম পণ্ডিত কিছু আছে। সম্মানিত ভাইরা, কোরআনের এই অনুষ্ঠান আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মর্যাদা, সম্মান, সৌন্দর্য রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এই তাকবীরের আওয়াজ আপনাদের ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে? যাদের ভালো লাগে তারা ডান হাত আকাশের দিকে উঁচু করে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা এই শব্দটা কিসে? যারা এই তাকবীরের আওয়াজ পছন্দ করতে পারে নাই, এরকম জনগোষ্ঠী আমার দেশে আছে না নাই? কথা বলবো, কিছু শুনতে হবে।
কথা কিছু বলবো, শুনতে হবে। গায়ে যদি জ্বালা ধরে, ফসকাও যদি পড়ে, শ্রীপুরের মরম লাগাই দিয়ে যাব, তারপরেও শোনা লাগবে। আমি এই পোস্টারের ভিতরে দুইটা নাম প্রশ্ন করব আপনাদেরকে। নাম দিয়েছেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রকিবুল ইসলাম, এরা অফিসার ইনচার্জ উল্লাপাড়া মডেল থানা। ওনাকে আপনারা দাওয়াত দিতে গিয়েছিলেন? কে গিয়েছিলেন? দাওয়াত নিয়েছেন? আচ্ছা, তার মানে ওনার কাছে দাওয়াত পৌঁছায়নি। যদি পৌঁছায় থাকে তাহলে কোরআন শোনার জন্য অথবা এই অনুষ্ঠানের সম্মান রক্ষা করার জন্য ওনার আসা দরকার ছিল। এখানে যদি মমতাজকে আনা হতো, ঠিকই ওসি সাহেব এক পাক দিত, ঠিক না? কোরআনের মাহফিলে এদের দাওয়াত দিবেন না। গোটা জাতির ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ভিলেনেরা যারা সৎ আছে তাদেরকে ধন্যবাদ। এটাকে সংস্কার করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং নির্বাহী কর্ম পরিষদের পক্ষ থেকে প্রশাসনের সংস্কারের একটা তালিকা দেওয়া হয়েছে। তার মধ্যে একটা হলো এই, আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে না কোনো নারী আসামি হলে পরে কোনো পুলিশ রিমান্ডে নেওয়ার সময় তার বাবা আর তার উকিল আর তার স্বামী এদেরকে উপস্থিত রাখতে হবে, যাতে করে আগামীতে বিচার চাইতে গিয়ে কোনো নারী যেন থানায় ধর্ষিতা না হয়। এই চাওয়াটা কি বেআইনি? আমাদের দেশে ঘটনা ঘটছে না? ঘটছে না? এইটুকুন মাহফিল করার জন্য 14 বার যাওয়া লাগতো থানায়। অনুমতি দিলে হইতো, না দিলে হইতো। মনে হয় যেন জমিন তার বাপের নামে লিখে দেওয়া। দিন ভুলে যেতে হবে, দিন ভুলে যেতে হবে। বেশি স্বপ্ন দেখার প্রয়োজন নাই। বাংলাদেশের জনগণ যেটাকে একবার কুরবানি দেয়, ওটাকে আর সামনে আনার চিন্তাও করে না। যেটা 1 নাম্বার দিয়েছিল এরশাদকে, ঠিক না? এরশাদ চাচাকে কুরবানি দেওয়ার পরে কি আর জাগতে পারছে? প্রিয় ভাইরা, কিছু কথা আছে, শুনতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, শুকরিয়া আদায় করলে খুশি হন কে? বেজার কে হয়? যেখানে ইসলামিক কর্মকাণ্ড সেখানে খুশি হন আল্লাহ, বেজার কে হয়? শয়তান। শয়তান যে বেজার হয় তার প্রমাণ বাংলাদেশে বিভিন্ন জায়গায় এখনো প্রমাণ হচ্ছে, এখনো প্রমাণ হচ্ছে। কোরআনের আলোচনা শোনার পরে, আয়াত শোনার পরে, আয়াত দিয়ে দলিল দেওয়ার পরে মাঝখান থেকে উঠে বলে, হুজুর মনে হয় আমারই কইল, চোরের মন পুলিশ। প্রিয় ভাই, আমরা প্রশংসা আদায় করার জন্য আরেকবার আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখিরি জামানার চূড়ান্ত পয়গম্বর, আমার আপনার প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের আলোচনা শুরু হওয়ার পর আর কোনো আলোচনা চলে না। কোরআনের আলোচনা শুরু হওয়ার পরে আর কোনো আলোচনা চলবে না, কারণ শ্রেষ্ঠ কিতাব যিনি দিয়েছেন তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি আমাদের রব। এক আঙ্গুল আকাশের দিকে রাইফেলের গুলির মতো উঁচু করে বলেন, তার নাম কি? জোরে আওয়াজে বলেন, উঁচু করেন, জোরে আওয়াজে বলেন আল্লাহ। আল্লাহর নাম নিতে অসুবিধা নাই তো? আল্লাহ আপনাদের সম্মান বৃদ্ধি করেন, বলেন আমিন। আল্লাহর এই কালাম শুরু হওয়ার পর আর কোনো কথা, আর কোনো আওয়াজ, আর কোনো বক্তব্য, আর কোনো বয়ান চলবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বারাতাল কুরআন ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের আলোচনা শুরু করার আগে প্রথম এলার আছেন তো একটা আওয়াজ যেন একটা শব্দ যেন লব্ধ যেন বাদ না যায়, ঘুমাবেন না, আমার কথাগুলো মনোযোগ দিয়ে হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা যদিও সংখ্যা একেবারে হাতে গোনা অল্প কিছু, আমি কথা বলতে কৃপণতা করব না। আজকের প্রোগ্রামটা নিয়েছি আপনাদের এখানকার এলাকার ছেলে, নাম হলো কি জানি রেজাউল, ভালো নাম রেজাউল, আর মূর্খ নাম হলো সামিয়া। সামিয়া বলে ডাকতেন না, সামিয়া হলো আমার মসজিদের মুসল্লি, ঢাকায় আমি যেখানে জমা পড়াই মুসল্লি। ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত কমিটি দিয়ে সাপ দিয়ে আজকে ইলেকটা দিয়েছে। প্রিয় ভাইরা, তার মাধ্যমে আপনাদের সাথে আজকে আমার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে এবং আপনাদেরকে এবং আমাকে উভয়কে যেন আল্লাহ সম্মান আর জাযা দেয়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা ক্বরাতাল কুরআনা ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআনুল কারীম তেলাওয়াত করার আগে শয়তান বন্ধ করা লাগবে ভালোভাবে। কোরআন পড়ার আগে শয়তান বন্ধ করে নাও, শয়তান যেন তোমাকে ওয়াসওয়াসা না দেয়, শয়তান যেন তোমাকে কোরআনের অনুষ্ঠান থেকে উঠায় নিয়ে না যায়। শয়তান বন্ধ করা লাগবে ভালো করে। কোরআন তেলাওয়াতের আগে, কোরআন অধ্যয়নের আগে, কোরআনের আলোচনা শোনার আগে, কোরআনের তাফসীর শোনার আগে, কোরআনের তাফসীর পড়ার আগে শয়তান বন্ধ করা লাগবে ভালোভাবে। আয়াতে কারিমা নিয়ে যতটুকু গবেষণা করলাম, আমার বাংলাদেশে কোরআন তেলাওয়াতকারীর কোনো অভাব নাই। অভাব আছে? কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা যদি আপনি তালাশ করেন, গোটা সিরাজগঞ্জের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে নারী পুরুষের বিরাট সংখ্যা পাওয়া যাবে, ঠিক না? এইখানেও যদি হাত তুলতে বলি, কোরআন তেলাওয়াত করতে পারেন যারা, হাত দেখাবেন তারা, কিছু হাত উঠবে। নারীদেরকে বলি যারা কোরআন তেলাওয়াত জানেন তারা হাত দেখান, তারাও কিন্তু হাত উঠাবে। মসজিদে আপনি নামাজি লোক খুঁজে পাবেন, কোরআন তেলাওয়াতকারী খুঁজে পাবেন। তাম বাংলার জমিনে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে এই রকম আদমশুমারিতে মানুষ পাওয়া যাবে নাকি যাবে না? হিসাবটা খেয়াল করেন। তাহলে সাধারণ মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে বিরাট সংখ্যক। আরেকটু সাধারণে যান, প্রশাসনের দায়িত্বে যারা আছে তাদের ভিতরে কোরআন তেলাওয়াতকারী এমন পাওয়া যাবে, পুলিশ যাবে কোরআন তেলাওয়াত করতে পারে। আর্মির ভিতরে যান, তালাশ করলে পরে কোরআন তেলাওয়াত করতে পারে এমন সৈনিকের কোনো অভাব নাই। র্যাবের ভিতরে যান, কোরআন তেলাওয়াত করতে পারে। আপনি আদালতে চলে যান, সেখানকার লোকেরাও কোরআন তেলাওয়াত করতে পারে। এমন জজ, এমন উকিল, এমন জিওনো, এমন ইওনোর কোনো অভাব নাই, কোরআন তারা তেলাওয়াত করতে জানে। আপনি যদি আরেকটু আগান, বাংলাদেশে প্রত্যেকটি থানায় কমপক্ষে 5টি করে ইউনিয়ন আছে। এই 5টা একটা ইউনিয়নের ভিতরে 9টা করে ওয়ার্ড আছে। প্রত্যেকটি ওয়ার্ডে একটা করে মেম্বার আছে না নাই? মেম্বারদের বিরাট তালিকা হবে বাংলার জমিনে। সমস্ত মেম্বারদের তালিকা করার পর আর পৌরসভার কমিশনার যারা, তাদের তালিকা করার পরে যদি আপনি খোঁজেন কোরআন তেলাওয়াত করতে পারে কারা, বিরাট একটা সংখ্যা পাওয়া যাবে। মেম্বারদের মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারে এমন মেম্বার আছে না নাই? আরেকটু আগে বসেন চেয়ারম্যান আর পৌরসভার মেয়র, এদের তালিকা করার পরে কোরআন তেলাওয়াত করতে জানে এমন মেম্বার, এমন চেয়ারম্যান আর মেয়র পাওয়া যাবে না? যাবে। আরেকটু আগে বসেন আমার ভাইরা, বাংলাদেশের যত এমপি আর মন্ত্রী ছিল, যারা সব একসাথে পালাইছে, এই মেম্বার এমপিদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে জানতো এমন এমপি ছিল নাকি ছিল না?
যদি বলেন ছিল না, আমি বলবো ভাই চলে যান নারায়ণগঞ্জে। স্বামী উসমান বলতো আমি একাই 70-80 রাকাত নামাজ পড়ি, ঠিক না? তাহলে আমি কোরআন তেলাওয়াত করতে পারত। আমরা সেই সময় স্বৈরাচারের ব্যাপারে শুনেছিলাম, ফজরের নামাজ, ফজরের সময় ঘুম থেকে ওঠার পরে সে আগে খোঁজে যায় নামাজ, ফজরের নামাজ পড়ার পরে তারপরে কোরআন তেলাওয়াত করে, শুনছিলাম না? তার মানে একেবারে সাধারণ মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে, অসাধারণ মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে, প্রশাসনের মানুষেরা কোরআন তেলাওয়াত করতে জানে, সেনাবাহিনীর ভাইয়েরা কোরআন তেলাওয়াত জানে, র্যাবের ভাইয়েরা কোরআন তেলাওয়াত করতে পারে, পুলিশের ভাইয়েরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, জজ যারা তারা কোরআন তেলাওয়াত করতে পারে, উকিল যারা তারাও কোরআন তেলাওয়াত করতে পারে। বাংলাদেশে এতগুলো কোরআন তেলাওয়াতকারীদের সামনে কোরআনের ব্যাখ্যাকারী আল্লামা সাঈদীকে তারা বানিয়েছিল সবচাইতে বড় অপরাধী। তেলাওয়াতকারীদের সামনে ব্যাখ্যাকারী যখন অপরাধী হয়, এটাই প্রমাণ হয় কোরআন তেলাওয়াত করে ঠিকই, শয়তান বন্ধ হয় না। শয়তান যদি বন্ধ হতো, তেলাওয়াতকারীর সামনে কখনো ব্যাখ্যাকারী অপরাধী হতো না। এও তেলাওয়াত করে, তিনিও ব্যাখ্যা করে শোনান, তারা তেলাওয়াত করে, আমরাও ব্যাখ্যা করে শোনাই। ব্যাখ্যা করে শোনানোর কারণে থানা থেকে যখন বলে মাহফিল আর চলবে না, ওদের নামাজ, ওদের কোরআন তেলাওয়াত থাকলেও শয়তান বন্ধ হয় না। আল্লাহ বলছে তেলাওয়াত করবি, আগে শয়তান বন্ধ করে। আগে কি বন্ধ কর? শয়তান বন্ধ কর। এটা দিলাম জাতীয় পর্যায়ে ব্যাখ্যা। এবার একটু মহল্লা ভিত্তিক ব্যাখ্যা দেই। আমার ভাইরা মসজিদের মেহরাবে ইমাম সাহেব করতে পারেন না? ইমাম সাহেব যখন মসজিদে নামাজ আদায় করেন, জুমার দিন তিনি যদি আয়াতে কারিমা শুরু করেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে কি করেছেন? হালাল। ব্যবসা কি? হালাল। আর সুদ খাওয়া, ঘুষ খাওয়া হারাম। এই সুদ আর ঘুষ নিয়ে যখন আলোচনা করবে, করার পরে বলবে এই সুদ আর ঘুষ চিরতরে বন্ধ করার জন্য আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করা লাগবে। এই কথা বলার পর সবার আগে বাধা দেবে সভাপতি, ঠিক না? পৌঁছে বলবে যে হুজুর, মসজিদে আমরা সব ধরনের মানুষ আছি, সব দলের লোক আছে, এমন কথা বলবেন না যাতে কেউ বেজার হয়, ঠিক না? তেল মারামারি যুক্তি এটা। এমন কথা বলবেন না যাতে কেউ কি হয়, বেজার হয়, সবাই যেন খুশি থাকে, এমন কথা বলবেন। এটা কি সম্ভব? বলেন, এটা কি সম্ভব? বিশ্বাস করুন, কোরআনুল কারীম নাযিল হওয়ার আগে মক্কাতুল মুকাররমার সব কাফেররা আল্লাহর নবীর উপরে খুশি ছিল। যখনই কোরআন নাযিল হলো, তখন কাফেররা হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় দুশমন, ঠিক না? মেহরাব থেকে যতদিন পর্যন্ত তেল মারা কথা বলবে, ততদিন পর্যন্ত সবাই খুশি থাকবে। আর যখন কোরআনের স্টেটমেন্ট বক্তব্য দিবেন, শয়তানের অনুসারী যারা, তারা সবার আগে ইমানকে বিদায় করার চিন্তা করবে। এই মাল এই এলাকায় আছে না? আমার ভাইরা, ও কিন্তু কোরআন পড়া জানে, কোরআন তেলাওয়াত জানে। এজন্য আল্লাহ বলছে ফাইদা ক্বারাতাল কুরআন ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন তেলাওয়াত করো আর শয়তান ভালোভাবে বন্ধ করো, কারণ কোরআনের বক্তব্য তোমার বিরুদ্ধে যেতে পারে, কোরআনের বক্তব্য তোমার বাবার বিরুদ্ধে যেতে পারে, কোরআনের বক্তব্য তোমার নেতার বিরুদ্ধে যেতে পারে, কোরআনের বক্তব্য তোমার স্ত্রীর বিরুদ্ধে যেতে পারে, কোরআনের বক্তব্য তোমার ব্যবসার বিরুদ্ধে যেতে পারে। যেটার বিরুদ্ধে যাবে সেটা বাদ, টিকে থাকবে আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক কি না? টিকে থাকবে কোনটা? সঠিক কোনটা? আল্লাহর কোরআন। তুমিও ঠিক না, আমিও ঠিক না, কোরআন যা বলে সেটাই। জোরে বলেন আল্লাহু আকবার।
কোরআনের এই বক্তব্যগুলো দেওয়ার পরে এলাকার মানুষেরা, সভাপতি, সেক্রেটারি এবং মসজিদের মুতাওয়াল্লি আর গ্রামের কিছু লোকজন বলাবলি করবে, কানাকানি করবে, বলবে হুজুর তো এতদিন ভালোই ছিল, জামাত শিবিরে যোগ দিল কবে? একজন আরেকজনের সাথে বলাবলি করবে, হুজুর তো এতদিন ভালোই ছিল, এই জামাত শিবিরে যোগ দিল কবে? কথা বলেন ঠিক কিনা? দিন কায়েমের আন্দোলনের কথা বললেই বলে কি জামাত শিবির। আল্লাহর দিন কায়েমের আন্দোলন করার জন্য যদি তোমরা ট্যাগ লাগাতে চাও তাতে আমাদের কোনো অসুবিধা নাই। আল্লাহর কোরআন তোমাদেরকেও ট্যাগ একটা লাগাইয়া দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন ছক্কা মেরেছে গোষ্ঠী যুদ্ধ বলার পর, জনগণ ঠিক কিনা? অপেক্ষা করো আমার ভাইরা। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জোরে বলেন আল্লাহু আকবার। तमाम পৃথিবীর ভিতরে যত দল আছে, যত মত আছে, যত গোষ্ঠী আছে, যত রকমের উপদল তোমরা বানিয়েছো, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চুরে সমান করে দিয়ে দুই দলে আল্লাহ পাক বিভক্ত করে দিবেন মানুষদেরকে। আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, জামাত ইসলামী থাকবে না, পীর মুরিদি থাকবে না, তাবলীগ থাকবে না, সাত গ্রুপ থাকবে না, জুবায়ের গ্রুপ থাকবে না, কোন দল কোন মত থাকবে না। আল্লাহ সবগুলোকে ভেঙে চুরে দুই দলে বিভক্ত করে দিবেন। এক দল হবে জান্নাতি, আর এক দল হবে জাহান্নামী। দল হবে কয়টা? দল কে বানাবে? আল্লাহ। এবার আমরা কোন দলে থাকবো আজকে সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। কে কোন দলে থাকবেন সিদ্ধান্ত নিতে পারবেন? ওই দলে থাকবো যেই দলে থাকলে আল্লাহ খুশি হয়, ওই দলে থাকবো যেই দলে থাকলে আখিরাত পাওয়া যায়, ওই দলে থাকবো যেই দলে থাকলে জালিমের সাথে সম্পর্ক থাকে না, ওই দলে থাকবো যেই দলে থাকলে চুরি করা লাগে না, ডাকাতি করা লাগে না, বদমাশি করা লাগে না, ছিনতাই করা লাগে না, যেই দলে থাকলে পরে দুনিয়া এবং আখিরাতের সম্মান বেড়ে যায়, ওই দলেই আমরা আজীবন লেগে থাকবো। যারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করেন, আমাদের কবুল করেন, উভয়ের সম্মান বাড়িয়ে দেন। বলেন আমিন। কণ্ঠ একটু বসা আছে, অসুবিধা হচ্ছে না তো? কারণ আপনাদের একদিন আমি এই যে শুরু করছি আর থামা কণ্ঠ একটু ভাঙবে, এটাই স্বাভাবিক। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। পৃথিবীতে তোমরা যত দল বানিয়েছো সব ভেঙে সমান করে দিয়ে দুই দলে বিভক্ত করে দেওয়া হবে। এক দল চলে যাবে জান্নাতে, আর এক দল চলে যাবে জাহান্নামে।
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এক জায়গায় রাখবেন, জাহান্নামীদেরকে আর এক জায়গায় রাখবেন। জান্নাত আর জাহান্নামের মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা দেয়াল বানায়া দেবে, একটা পর্দা বানায়া দেবে, এমন একটা স্বচ্ছ পর্দা যেই পর্দার ভিতর দিয়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, আর জাহান্নামীরা তাকায়া তাকায়া জান্নাতীদেরকে দেখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামীরা যখন জান্নাতীদের দিকে তাকাবে, তাদের মনের যন্ত্রণা আরো বাড়বে। আল্লাহু আকবার। যন্ত্রণা বাড়ার দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো আল্লাহর হুকুমগুলোকে অমান্য করা। দুই নাম্বার কারণ হলো যাদেরকে সারা জীবন অপরাধী বানিয়ে রাখছিলাম, ওই রাজাকারগুলোই তো দেখি জান্নাতের বেলকনিতে। এটা দেখা যাবে। আমার ভাইরা, বাংলাদেশে নামাজ পড়ার কারণে, ফজরের জামাতে শরীক হওয়ার কারণে এই পুলিশেরা ধরে নিয়ে গেছে শিবির বলে। ঠিক না? বলছে তুই কই গেছিলি এত সকালে? কয় স্যার আমি ফজরের নামাজ পড়তে গেছি। কয় তাহলে তুই শিবির করিস? ও গাড়িতে। কয় না স্যার আমি কিচ্ছু করি না। কয় শিবির ছাড়া ফজরের নামাজ জামাতে পড়ে না। সুবহানাল্লাহ বলে। এই ঘটনা ঘটছে না ঘটেনি? ঘটছে। তাহলে নামাজ যারা পড়ে তারা শিবির। আর আল্লাহ বলছেন যে নামাজি সে এক সময় জান্নাতে প্রবেশ করবে। তাহলে জাহান্নামী ওর অন্তরের জ্বালা বাড়বে তখন যখন দেখবে যাদেরকে অপরাধী বানিয়েছিল তারাই জান্নাতের বেলকনিতে বসে আছে। শত্রুর ভালো দেখলে শত্রুর মন কখনো শান্তি পায় না। কি কথা ঠিক আছে তো? যারা আপনি সহ্য করতে পারেন না তার যদি ভালো হয় তাহলে কি আপনি সহ্য করতে পারবেন? মনে যারা হবে না, হিংসুটে মানুষ জীবনে কোনোদিন ভালো থাকে না। হিংসা করে, আর একজনের ভালো দেখলে কি করে? হিংসা করে। এমন হিংসা করে বাজান, হিংসা করতে করতে ওর বাড়ির পাশের ছেলে লোক এসে বলছে, এই শুনছো অমুকের ছেলে তো জিপিএ 5 পাইছে। 5 পাইছে? কার ছেলে? অমুকের ছেলে। বাবা ও 5 পর্যন্তই শেষ, ও আর 6 পাবে না কোনো। ঠিক না? এরপরে যখন বলে না কি বলো ও জিপিএ 5 তো পাইছেই, ও এসএসসি পাস করছে গোল্ডেন এ প্লাস, তখন কয় কও কি আসলে কি? কয় হ্যাঁ গোল্ডেন ও ক্লাস পর্যন্ত শেষ, ও জীবনে কোনদিন চাকরি বাকরি আর হবে না। এরকম হিংসুটে মানুষ আছে রে বাজার। দেখাই না হিংসুটে, হিংসার ঠেলায় বলছে ওর জীবনে চাকরি পাবে না। যখন বলে না কাউকে ও তো আর্মিতে দেখাইছিল চান্স পেয়ে গেছে, ওই চাকরি হলে কি হবে, চান্স পাইলে কি হবে, মাল পানি না দিয়ে তার চাকরি হয় না, ওর আছে কিনা, টাকা দেবে কিনা, ওই পর্যন্তই শেষ। হিংসা তো মানুষের এরকম কথা হয় না? হয় না? আমি কি গ্রামগঞ্জের বাইরে কথা বলছি না? এই কথাগুলো গ্রামে চলে। গ্রামে চলে না? এক হিংসুটের গল্প শোনান, লক্ষ্য করেন। বেকায়দা হিংসুটে, এমন হিংসা, হিংসায় পেটের নাড়ি ভুঁড়ি কলিজে ভেস্ত সব ভরা। এই লোকটা মাঠে গেছে কাজ করতে, কাজ করতে 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 চাষ করতে করতে লাঙ্গল ছিল না বাজান আগে? এখন কি লাঙ্গল আছে? গরু এখন আর নাই, এখন সব টিলারে সেই ঐতিহ্য সব নষ্ট হয়ে গেছে। এই কলের নাঙ্গল আগে ছিল গরুর নাঙ্গল দিয়ে চষতে চষতে ওই লাঙ্গলের ফাল বলে, কুষ্টিয়াতে বলে ফাল, আপনারা কি বলেন? ফাল। ফাল। লাঙ্গলের ফালের মাথায় উঠছে একটা প্রদীপ। কি উঠছে? প্রদীপ। ওই যে মোমবাতি জ্বালানোর যে প্রদীপ থাকতো আগে, মানে পিতলে দিয়ে সুন্দর বানাতো, ওই প্রদীপ উঠছে। তো প্রদীপটা উঠার পরে উনি ওইটাকে ধরে নিয়ে ঘষা মাজা করতে 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 প্রদীপের ভিতর থেকে একটা দৈত্য বের হয়ে আসছে। দৈত্য বের হয়ে বলছে, বলুন মালিক কি চান? সর্বনাশ, তুই কিনা? আমি এই প্রদীপের জিন। আমি যা চাইবো তাই হবে, শুধু চাইতে দেরি, হতে দেরি হবে না, কারণ আমি তো দৈত্য। ও তখন বলছে, ঠিক আছে, আমি তো গরিব মানুষ, আমার বাড়িটা একতলা বিল্ডিং বানায়। তো তখন বলছে, স্যার একটা শর্ত আছে। কি শর্ত? আপনার বাড়ি যদি একতলা বিল্ডিং হয় তাহলে পাশের বাড়ির লোকের হবে 2 তলা। আর ওর পেটের মধ্যে কি
কি ভরা? আহা, আপনারা নাই মনে হয়। কি ভরা? হিংসা ভরা। ও কি চাইবে যে আরেকজনের ভালো হোক? চাইবে না। দত্ত যখন বলছে আপনার বাড়ি একতলা হবে, অসুবিধা নাই, কিন্তু পাশের যে বাড়ি আছে ওই বাড়ি হবে কয়তলা? ও তখন বলছে তুই যোগ ভিতরে, আমার একতলাও দরকার নাই, আমার বাড়িতে দোতলা হোক, এটা আমি সহ্যই করতে পারবো না, ভিতরে ঢোক। দত্ত আস্তে করে ভিতরে ঢুকছে। ভিতরে ঢোকার পরে এবার এই প্রদীপটা উনি বাড়িতে নিয়ে আসছে। আমার আম্মা জানেন প্যান্ডেল কোথায়? মহিলা প্যান্ডেল আছে তো, মহিলার টাকা হচ্ছে না, তাহলে মহিলারা অনেক আছে, মহিলারা শোনেন এবার। এই প্রদীপটাও নিয়ে এসে বাড়িতে রাখছে এক জায়গায়, আর বউরে বলছে খবরদার, ধরবি না, শুবি না, ওর কাছেও যাবি না, নিষেধ করছে। আর মানুষকে নিষিদ্ধ ঘোষিত জিনিসের প্রতি মানুষের কিউরিসিটি থাকে বেশি, ঠিক না? যত নিষেধ করবেন মানুষ তত ওইটার প্রতি আগ্রহ বেশি বাড়বে। তো যখন স্বামী বলছে খবরদার, ধরবি না, শুবি না, কাছেও যাবি না, বউ চিন্তা করছে ঘটনা কি, জিনিসটা কি, আমার তো দেখা লাগবে। স্বামী চলে গেছে মাঠে, বউ আস্তে করে বাইর করে দেখে, ও এইটা ও সাদা এক প্রদীপ। প্রদীপ বাইর করে বউ হাঁটা নাড়াচাড়া করতে করতে দৈত্য বাইর হয়ে আসছে। কি বাইর হয়ে আসছে? আপনারা কথা শুনতেছেন তো? দৈত্য বাইর হয়ে আসার পরে বলছে, বলুন মালকিন কি চান? তার মানে বলে আমি এই প্রদীপের দৈত্য, আপনি যা চাবেন তাই হবে। কয় বাবা রে, আমি চরম কষ্ট করি, রোদ বৃষ্টি ঝড়ে, তুমি কত কি বলে একটা কবিতা আছে না, বাবুল পাখিরে, হ্যাঁ এই থ্যাংক ইউ, বাবুল পাখিরে ডাকি বলি সে চড়ায়, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহা সুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে, আমি কত কষ্ট পাই রোদ বৃষ্টি ঝড়ে, তুমি আমার এই বিল্ডিং, আমার এই ঘরটাকে একতলা বিল্ডিং বানায় দাও। শর্ত আছে কি? পাশের বাড়ির লোকের কয়তলা হবে? দুইতলা হবে। তখন মহিলা বলতেছে, মহিলার তো লোক নাই, মহিলা বলতেছে পাশের বাড়ির দুইতলা হোক আর নাই ছয়তলা হোক, আমি তো পানির হাত থেকে বাঁচি, আমার বিল্ডিং বানা একটা আগে, ঠিক আছে, অসুবিধা নাই। পাশের বাড়ির বানায় গেছে দোতলা, এর বাড়ি হয়েছে কয়তলা? একতলা। ওই লোক মাঠ থেকে ফিরে আসার পরে দেখে যে পাশের সব বাড়িগুলো হয়েছে দোতলা। তাহলে ওর মাথায় ঢুকছে কাহিনীটা কি হয়েছে, টের পাইছে না? টের পাওয়ার পরে ভাবছে যে তাহলে নিশ্চিত আমার বাড়ি একতলা। চলে গেছে বাড়িতে যাওয়ার পরে বলছে স্ত্রীকে, কই গেলি? আপনারা কি বলে ডাকে? আব্বা জানেরা এরকম ডাক দেয় না? কই গেলি রে? ডাক দিয়েছে স্ত্রীকে। আসার পরে বলছে প্রদীপ নিয়ে আয়। কি করবো না, লাগবে তুই নিয়ে আয় তাড়াতাড়ি। প্রদীপ আনছে, আনার পরে ঘষা মারছে, ঘষা মারার পরে দৈত্য বের হয়ে বলছে, বলুন মালিক কি চান? লোকটা বলছে কি চাইবো? তুই দাঁড়া, আমি একটু চিন্তা ভাবনা করে নি, তোর হিসাব ঠিক আছে তো? বলে হ্যাঁ, আমার যা হবে পাশের বাড়ির লোকের তার ডাবল হবে, কথাটা তো ঠিক তো? কয় হ্যাঁ ঠিক। এবার লোকটা অনেক বুদ্ধি শুদ্ধি খাটায়া বলছে, দৈত্য রে, তুই আমার 100 কানা করিয়ে দে। হিসাব তো মনে হয় বোঝা যায় না। আমার যদি একতলা হয়, পাশের বাড়ি কয়তলা হবে? দোতলা হবে। আর আমার যদি 100 কানা হয়, তাহলে পাশের বাড়ির লোকের কয়শো কানা হবে? 200 কানা হবে। হিংসুটে মানুষ যা করে প্রত্যেকটার ভিতরে হিংসার ভরা থাকে। জোরে কর ঠিক না? শুধু এখানে না, ও দোজখে যাওয়ার পরেও চলবে। দোজখে যাওয়ার পরে জান্নাতীদেরকে যখন বেলকনিতে তাকিয়ে দেখবে, জান্নাতের বেলকনিতে যে বসে আছে ওই লোকটাকে বলতাম শিরির বলে ধরে নিয়ে গিয়েছিলাম, রিমান্ডে দিয়েছিলাম, ওই ছেলেটা জান্নাতের বেলকনিতে ফুল বাগানের পাশে বসে আছে। এইটা দেখার পরে ওর অন্তরের জ্বালা আরো বাড়বে। বাড়ার পরে অন্তরের জ্বালা যখন বাড়বে, কিছু তো করার নাই, কারণ ওখানে তো দলীয় ক্ষমতা নাই। ওখানে আমল যার বেশি, ধনী সেই লোক, যার আমল বেশি সেই শান্তিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামীরা জান্নাতীদের দিকে তাকালে পরে দুইটা যন্ত্রণা তারা পাবে। একটা যন্ত্রণা
বেদনা তারা পাবে। ক্বালু নাসমাউ আও নাকিলু, তারা বলবে যদি আমরা শুনতাম, শুনেছিলাম, যদি আমরা মানতাম, তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না। আর দুই নম্বরে জ্বলবে, অন্তরে জ্বালা ধরবে, যাদেরকে আমরা অপমানিত করতাম তাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা দেখার পরে হিংসুটে মানুষের অন্তর জ্বালাই জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। কিন্তু যখন কিছুই করার থাকে না, তখন ওই লোকটা ওই মানুষদেরকে ডাকবে, ভাই আমাদের দিকে তাকাও, আর তুমি আমাদের জন্য কিছু খাবার ফেলে দাও, আমাদের জন্য কিছু উচ্ছিষ্ট ফেলে দাও, কিছু ফল আমাদের দিকে ছুঁড়ে মারো, কিছু পানি আমাদের দিকে ছুঁড়ে মারো। জান্নাতীরা আল্লাহর কথা তাদেরকে শুনিয়ে দেবে। আজকের কিয়ামতের ময়দানে জান্নাতের সব খাবার তোমাদের জন্য হারাম, তোমরা কিচ্ছু পাবে না। জান্নাতীরা তখন প্রশ্ন করবে, ভাই তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমার সাথে আমার পড়াশোনার সম্পর্ক ছিল ক্লাস 1 থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করেছি, রাজনৈতিক জীবনে একই সাথে আমরা রাজনীতি করেছি, ব্যবসায়িক জীবনে একই সাথে আমরা ব্যবসা বাণিজ্য করেছি। বন্ধু, তোমার কাছে আমার একটা কৌতূহল, তোমার কাছে আমার একটা জানার, তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা, বলো না কি কারণে তুমি জাহান্নামে গিয়েছো? জাহান্নামীরা জান্নাতীদের প্রশ্নের উত্তরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু, তোমার সাথে আমার রাজনৈতিক সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু আযান হলে পরে সব কাজ বন্ধ করে তুমি নামাজে যেতে, আর আযান হলে পরে আমি যারা নামাজ তো পড়তামই না, বরং যারা নামাজ পড়তো, যারা মাথায় টুপি দিত, যারা মুখে দাড়ি রেখেছিল, তাদেরকেই বলেছিলাম জঙ্গি আর রাজাকার। ঠিক না? দাড়ি আছে মুখে আর মাথায় টুপি আছে। বর্তমান 15টি বছর বিগত সময় ধরে তাফসীর মাহফিল সহ দাড়ি আর টুপি রেখে বাংলাদেশে চড়াই দুষ্কর ছিল। আমরা যদি এই জাতিকে হেফাজত না করত, দিন আসতে এমন দাড়ি আর টুপি ধরে ধরে জেলখানায় ঢুকাতো। আল্লাহ এমন পরিকল্পনা করলেন, এমন ঝটকা মারলেন, নাস্তিক বলতো আর ভারতের 5,000 দালালকে বর্ডার পার করে দিল্লি পাঠিয়ে দিলে। আপনারা খুশি নাকি বেজার? কিছু কিছু মানুষ এখনো বলতেছে আগেই ভালো ছিলাম, বলতেছে না, কয় আগেই ভালো ছিলাম। আমি গাড়িতে বসে চিন্তা করলাম এই কথা শোনার পরে, কয় কি আগেই ভালো ছিল, কারণ কি? খুঁজতে 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 আমার অন্তরে একটা কথা জাগলো, সেটা হলো এই, ও যে বলতেছে আগেই ভালো ছিলাম, কারণ আগে বাজার করতে তো টাকা লাগতো না, পাওয়ার ছিল না, একটা পাওয়ার ছিল, সব জায়গা থেকে খাইতো বিনা পয়সা। এখন বাজারে গেলে টাকা তো দেয়াই লাগে, যদি বেশি বাড়াবাড়ি করে মুদি দোকানদার ও সব দেখা করে কয় কি কথা কর, ঠিকই না? যন্ত্রণা সহ্য করতে না পারে বাড়িতে এসে নিজের মাথার চুল টানিয়ে ধরে ছেড়ে আর কয় আগেই ভালো ছিলাম। কথা কম, ঠিকই না? কেন যে বলে কথা, ওটা ভালো করে বোঝা গেছে, ঠিক না? আমার ভাইরা, আমি কোরআন দিয়ে দলিল দিয়ে দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়াজআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু
কানা মিনাল মুফসিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। কার কথা? সূরাতুল কসস। সূরার নাম কি? পারা নাম্বার 20, সূরার নাম্বার 28, সূরাতুল কসস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, জমিনের উপর ফিরআউনের কিছু কর্মকাণ্ড আল্লাহ এখানে তুলে ধরছেন। আপনাদের খারাপ লাগতেছে? রাগ হচ্ছেন? মনে কষ্ট পাচ্ছেন? যদি মনে কষ্ট লাগে তাহলে বুঝবেন ইমানের ভিতরে ডেঙ্গু জ্বর হয়েছে। কি হয়েছে? ডেঙ্গু জ্বর। ওয়ান নাপা এক্সটেন্ড খেলে হবে না, এখন খাওয়া লাগবে নাপা 1। ঠিক না? নাপা 1 খাওয়া লাগবে। আর সেই ডোজ আমি কোরআন দিয়ে আজকে দিয়ে যাব ইনশাআল্লাহ। ঘন্টাখানিক থাকবেন তো? আর 1টা ঘন্টা থাকবেন ঠিকঠাক মতো। যারা দুটো হাত উঁচু করে দেখাবেন তারা আল্লাহু আকবার জবান দিয়ে বলুন। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কণায় করে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থরথর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বারে বার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো ওগো প্রভু আমি নালিশ দিয়ে যাই, নর পিশাচ সীমারের দল জানো না এই খবর, আমরা তো সেই উত্তর শরীফের সুমায়ার, মুমিনের কাছে ঈমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলব যে আবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই নারায়ে তাকবীর। মেরেছো অনেক, শুয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না কঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? সিরাজগঞ্জের ইসলাম প্রিয় তৌহিদি জনতা, সিরাজগঞ্জের উর্বর মাটি, উর্বর ইমানদারদেরকে বলি, সিরাজগঞ্জের নওজোয়ান ও সদ্দুল যুবকদেরকে জিজ্ঞেস করি, যদি কোনো সময় ডাক আসে, কারণ আমরা বিগত সময় ধরে দেখেছি, আমরা দেখেছি পাকিস্তানিদেরকে, আমরা দেখেছি ব্রিটিশদেরকে, আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন, মাইনুদ্দিন, খালেদা, হাসিনা, সব কিছু দেখা শেষ। যদি আগামীতে ডাক আসে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ সাজানোর জন্য, তোমাদেরকে আরেকটা বার রাজপথে নামতে হবে, আরেকটা বার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে, আরেকটা
বলেন আমিন, জোরে বলেন আমিন। রাগ হচ্ছে, মন খারাপ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, ফিরাউনের কর্মকাণ্ড এক নম্বর হলো, প্রকৃত ব্যাপার হচ্ছে ফিরাউন যেই জমিনে বসবাস করে, ফিরাউন যেই এলাকার নেতৃত্ব দেয়, ফিরাউনের কুটবুদ্ধি, ফিরাউনের কায়দা, সেটা হলো সে নিজেই তার এলাকার ভিতরে এলাকার মানুষের সাথে বিদ্রোহ করে, তার জনগণের সাথে বিদ্রোহ করে, তার প্রজাদের সাথে বিদ্রোহ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, আর তার জনগণের ভিতরে বিভিন্ন দল বানায়া সাধারণ মানুষগুলোকে বিচ্ছিন্ন করে দেয়, আলাদা করে দেয়। কারণ ফেরাউন ভালো করেই জানে দেশের মানুষ যদি সব এক কাতারে শামিল হয়ে যায়, তাহলে আমাকে এই চেয়ারে আর বসে থাকা সম্ভব হবে না। কথাটা কার? আমি বানাচ্ছি। আমি আগেই বলেছি পারার নাম্বার হলো 20, সূরার নাম্বার 28, নাম হলো সূরাতুল কসস। কোরআন শরীফ একটা নিয়ে আসেন, আমি বেশি ডিপলি যাই নাই, খালি তরজমা বলতেছি, বেশি ভিতরে ঢুকি নাই। আর বেশি ভিতরে ঢুকলে সহ্য করতে পারবেন কিনা আল্লাহই ভালো জানে। বেশি ভিতরে ঢুকি নাই, শুধু তরজমা বলতেছি বাজার, আমি বানাচ্ছি না, এটা আমার বাপের কথা না। আর যদি মিলে যায় তাহলে আমরা বুঝবো ফেরাউনের পেট অত্যাচার আর কেউ না। কারণ মানুষের রক্তে কিছু ঝামেলা থাকে না? রক্তের কিছু ব্যাপার সেবা আছে। একটা দৃষ্টান্ত লক্ষ্য করে কথা বলে কি বন্ধু, যখন বলতে বলবো তখন বলবো। একজনের রক্ত লাগবে, রক্তের গ্রুপ হলো ও নেগেটিভ। রক্তের গ্রুপ কি? ও নেগেটিভ রক্ত কি বাজার সব জায়গায় পাওয়া যায় না? খুব কষ্ট হয়, খোঁজা লাগে। ও নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না, পেপারে বিজ্ঞাপন দিয়েছে, মাইকিং করেছে, কোথাও পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে আপনাদের গুয়াঘাটি গ্রামের এক কোনায় একজনের রক্তের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে। যার রক্তের গ্রুপ মিলছে এই বেটা বেকায়দা কৃপণ। কি আপনারা কি বলেন? তো বলছে বেকায়দা কৃপণ। ও বলছে ভাই তোমার রক্তের গ্রুপের সাথে রক্ত মিলে গেছে, এক ব্যাগ রক্ত দেওয়া লাগবে। সে সর্বনাশ, তোর মাথা খারাপ, আমি দেবো রক্ত কেন? আমি যে কৃপণ মানুষ, আমার মনের ভিতরে যত কষ্ট, এই কথা তার বলাই যাবে না, খবরদার রক্ত যাবে না, রক্ত তো আমি দেবই না। রক্ত যার লাগবে, মনে করো আপনাদের খান সাহেবের রক্ত না, সিরাজগঞ্জের সব থেকে সাধারণ মানুষের জনপ্রিয় ব্যক্তিত্ব, আল্লাহ পাক তাকে আরো সম্মানিত করেন, বলেন আমি ভালোবাসেন না তারে? ভালোবাসেন না তারে? তিনি কি আপনাদের গম দেশে, টাকা দেশে? তিনি আপনাদের কি দেশে? ভালোবাসা দিয়েছে। কি দিয়েছে? ডাক্তার শফিকুর রহমান গোটা বাংলাদেশের মানুষের টাকা পয়সা দেয় নাই, ভালোবাসা দিয়েছে। তাই চোর সিটার বাটপাররাও তার কাছে আশ্রয় খুঁজে পায়। এটা ইসলাম। আল্লাহ এটাকেই যেন আগামী দিনে প্রতিষ্ঠা করার তৌফিক দেয়, বলেন আমিন। রক্ত লাগবে এরকম একজন জনপ্রিয় মানুষের সাথে লোকজন ছিল, ও নেগেটিভ রক্ত যেহেতু পাওয়া যাবে না, ওই লোককে ধরে জোর করে শুয়ায়া এক টানে রক্ত বেছে 2 ব্যাগ। ও দেবেই না, রক্ত বেছে কয় ব্যাগ? 2 ব্যাগ। 2 ব্যাগ রক্ত নেওয়ার পরে এখন উনি টেবিল থেকে ডয়ার টান দিয়ে একটা চেক বই বের করে 2 লক্ষ টাকা লিখে সই করে বলছে, এই নাও বেটা, তোমার 2 ব্যাগ রক্তের দাম 2 লক্ষ টাকা দিলাম। আর কৃপণ মানুষের কাছে 2 লক্ষ টাকা মানে আকাশের চাঁদ। কথা ঠিক? 2 লক্ষ টাকা পাওয়ার পরে এমন খুশি, বলছে স্যার আমি আরো 1 ব্যাগ রক্ত দিতে চাই। তখন বলছে এই বদনা, তুই যদি আরো 1 ব্যাগ রক্ত দাও তুইও বিপদে পড়বি, আমারেও বিপদে ফেলবে, দরকার নাই। এই টেলিফোন নাম্বার থাকলো, যখন দরকার হবে 3 মাস পরে ফোন দেবো, আসে আমার রক্ত দিয়েছে। 3 মাস পরে ফোন দিয়েছে, হ্যালো। ও বলছে স্যার কোথায় আসতে হবে? তখন তাই বলেন, চলে আসতে হবে একদম গাজীপুর চৌরাস্তা। দৌড় দিয়ে চলে গেছে। যাওয়ার পরে এবার গেছে 1 ব্যাগ রক্ত দিয়েছে। কয় ব্যাগ? 1 ব্যাগ। আগে দিছিল কয় ব্যাগ? টাকা দিয়েছে কত? 2 লাখ। এবার 1 ব্যাগ রক্ত নিয়ে টাকা দিচ্ছে
মাত্র 10 টাকা, 5 টাকার নোট দেশে, 2 টাকার নোট দেশে 5টা, তাও 3টা ছিল। এখন এই কৃপণ মানুষ, এমনিতেই কৃপণ, বাড়ি থেকে গেছে, ওখানে গিয়ে এক ব্যাগ রক্ত দেশে, টাকা দেশে মাত্র 10 টাকা, তাও 3টা ছিল 2 টাকার নোট। মেজাজ খারাপ হবে না? বেকায়দা মেজাজ খারাপ। ওরা মেজাজ তো ফুলের মাথা দিয়ে উঠতেছে। বলছে আপনার মতো একটা ধান্দাবাজ লোক দুনিয়ায় নেই। মুখে যা আসে তাই বলতেছে, গালি গালাজ শুনতে করতেছে। তখন বড়লোক লোকটা ওকে শান্ত করে বলছে, ভাই তুমি আমাকে গালি দিও না, তুমি আমাকে চিটার বলো না, তুমি আমাকে বাটপার বলো না, তুমি আমাকে বেঈমান বলো না, তুমি আমাকে মুনাফিক বলো না, তুমি আমাকে বিশ্বাসঘাতক বলো না, তুমি আমাকে খারাপ বলো না। আমি চিন্তা করে দেখেছি তুই খারাপ, তোর রক্ত শুদ্ধ খারাপ। 3 মাস আগে আমি ছিলাম ধনী, আর রিনার নাফস, আমার মন ছিল ধনী। 3 মাস আগে তোর মতো কৃপণের রক্ত যখন আমার শরীরের ভিতরে ঢুকেছে, আমি নিজেই হয়ে গেছি কৃপণ। 10 টাকা বেশি দিতে পারবো না। রক্তের ঝামেলা আছে না? আছে না? আমার ভাইরা, আল্লাহর কোরআনের কথা শুনলে পরে, মাজলুমের কথা বলার পরে, এই পৃথিবীর জমিনের ভিতরে স্বৈরাচার যারা করেছে, অন্যায় অভিযান যারা করেছে, আইনাঘাত যারা করেছে, আলেমদেরকে নির্যাতন করেছে, লোহার রড দিয়ে পিটায়া তাদেরকে আহত করে দিয়েছে, কোরআনের পাখিকে জেলখানায় আবদ্ধ করে ক্লিনের মাধ্যমে যারা মেরেছে, তাদের কথা বললে যাদের অন্তরে খারাপ লাগে, রক্ত পরীক্ষা করলে আবুল আহাব, আবু জেহেল, স্বৈরাচারের মধ্যে খুঁজে পাওয়া যাবে। আমার সাথে একমত আপনারা? জোরে বলেন ঠিক কিনা? রক্তের ঝামেলা যদি থাকে তাড়াতাড়ি ঠিক করে নাও, তাড়াতাড়ি ঠিক করো। আল্লাহ যেন রহম করে, আল্লাহ যেন জাতিকে বাঁচান। বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, ফেরাউনের 2 নম্বর কাজ ছিল, সে তার নিজের এলাকার মানুষের সাথে বিদ্রোহ করে। দেখেন একটু মেলে কিনা। ফেরাউনের কাম হলো তাদের সাথে বিদ্রোহ করে যারা ঈমানদার, তাদের সাথে ফেরাউনের 1 নম্বর শত্রুতা। হামানের সাথে ফেরাউনের কোনো শত্রুতা নাই। ফেরাউনের শত্রুতা টাকলা হামানের সাথে নাই। ফেরাউনের শত্রুতা কাফেরের সাথে নাই। ফেরাউনের শত্রুতা বেঈমানের সাথে নাই। ফেরাউন যত শত্রুতা করেছে সব মুসা নবী এবং তার অনুসারীদের সাথে। ঠিক কি না? এখন আমি বাংলার ফেরাউনকে মিলাইলাম, ভালো করে মিলিয়ে দেখলাম আমার দেশের কিছু ফেরাউনের প্রেতাত্মা ছিল, আছে। তাদের কারোর সাথে শত্রুতা নাই, তাদের মমতাদের সাথে শত্রুতা নাই। যারা নাচ গান করে বেড়ায় তাদের সাথে কোনো শত্রুতা নাই। যারা সুদ খায় তাদের সাথে শত্রুতা নাই। যারা ঘুষ খায় তাদের সাথে শত্রুতা নাই। যারা নাকি অন্যায় বিচার করে বেড়ায় এমন মানুষের সাথে তাদের কোনো শত্রুতা নাই। তাদের শত্রুতা হলো তাদের সাথে বাংলার জমিনে যারা পাকাপোক্ত ঈমানদার। যারা বলেন ঠিক না? ঈমানদারদের সাথেই ছিল তাদের সবচাইতে বড় শত্রুতা। যে যত বেশি হক কথা বলে তার কাছে সে তত বড় অপরাধী। যারা বলেন অপরাধী, সে যদি বেনামাজিও হয় তারপরেও যদি ন্যায়ের পক্ষ নেয় তাহলে বলবো দল পাল্টাইছো বলবে। ঠিক না? এই রকমের অবস্থা ছিল। এটা ছিল ফেরাউনের কাম। কার কাম ছিল? আমি গল্প বলতেছি কোন জায়গা? ফেরাউনের। কার গল্প বলতেছি? খারাপ কি আপনাদের লাগার কথা? আমার ভাইরা, ফেরাউনের বিদ্রোহ করলো তার এলাকার মানুষের সাথে। যারা ঈমানদার তাদের সাথে বিদ্রোহ করলো। এমন বিদ্রোহ করলো ফেরাউন মুসা নবী এবং তার উম্মতের সাথে এমন বিদ্রোহ করলো, মুসা আলাইহিস সালামকে মারার জন্য শেষ পর্যন্ত সারাশি অভিযান চালালো। এমন অভিযান চালালো মিশরের ভিতরে কোন জায়গায় যেন মুসা না থাকে, কোন জায়গায় যেন মুসার অনুসারী না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন।
আলাইহিস সালাম আর তার অনুসারীদের উপরে মেরেছে, তাদের ঘরবাড়ি ঝাড়ছাড়া করেছে, তাদের হাত কেটে দিয়েছে, তাদের পা কেটে দিয়েছে, কাউকে ডান হাত কেটে দিয়েছে, বাম পা কেটে দিয়েছে, কাউকে বাম হাত আর ডান পা কেটে দিয়েছে। সবই কোরআনে বর্ণনা আছে। যারা ঈমানদার তাদের এই শাস্তি দিয়েছে কে? ফেরাউন। কেটা দিয়েছে? তাদেরকে এই শাস্তি দিয়েছে ফেরাউন। আমার ভাইরা, তাদেরকে শাস্তি দেওয়ার পর শেষ পর্যন্ত যখন অন্তরের জ্বালা মিটল না, যখন দেখলো মুসা এবং তার অনুসারী যারা দিন দিন এক এক করে বেড়েই চলেছে, অবস্থা যদি এমন হতে থাকে তাহলে আমার পতন নিশ্চিত। এবার শেষ পর্যন্ত সাহসী অভিযান চালায়া গোটা জাতির সামনে থেকে মুসা এবং তার অনুসারীদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করলো ফেরাউন। কিটা? ফেরাউন পরিকল্পনা গ্রহণ করলো। আর আমি এই আয়াতে কারিমা পড়তেছিলাম আর বিলাইতেছিলাম, গত 15টি বছর ধরে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে কণ্ঠাসা করতে করতে শেষ পর্যন্ত যখন দেখলো আর তো থামানো যায় না, মরার আগে নিষিদ্ধ ঘোষণা করলো। অন্য কোন দলকে নিষিদ্ধ করা হয়েছে? ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে কি করলো? একদম নিষিদ্ধ ঘোষণা করলো। 15টি বছর ধরে অপমান করেছে, নির্যাতন করেছে, ঘর ছাড়া করেছে, মামলা দিয়েছে, কিছু জানে না। সকালবেলা ডিবি ধরে নিয়ে গেছে, কাউকে গুম করেছে, কাউকে খুন করেছে, কাউকে হত্যা করেছে, সাগরে ভাসিয়ে দিয়েছে, রিমান্ডে নিয়ে টর্চারের পর টর্চার করেছে। ও সিরাজগঞ্জের মুসলমান, কোরআনের পাখি আল্লামা সাইদির গালে চড় দিয়ে ফেলে দিয়েছে এবং রিমান্ড করেছে। আল্লাহর ওলি পড়ে গিয়ে চোখের পানি ফেলে আর বলে, আমি জীবনে এমন কোনো কাজ করি নাই যে কাজের জন্য তুমি আমাকে থাপ্পড় মারতে পারো। আমার সিরাজগঞ্জের ভাইরা আল্লাহর ওলির গায়ে হাত তুলেছে, আল্লাহর ওলির গায়ে হাত তুলেছে। আমার আল্লাহ সহ্য করবে না, অবশ্যই প্রতিশোধ গ্রহণ করেছে। এটা আল্লাহর শাস্তি ছিল। ঠিক কিনা? ভাবতে যেটা পারো নাই সেটাই করে দেখিয়েছেন কে? আল্লাহ। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ফেরাউন যখন সিদ্ধান্ত গ্রহণ করলো সবগুলোকে একসাথে মেরে সাফ করে দেব, আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা গ্রহণ করলেন। হুবহু মিলে যায়। খেয়াল করেন, পরিকল্পনা আল্লাহ পাক গ্রহণ করে নিলেন। ফেরাউন যখন সবগুলাকে মারার চিন্তা করলো, আমাদের দেশে ফেরাউন যখন সবগুলাকে নিষিদ্ধ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সংকল্প করেছিলাম পৃথিবীর মুখে যাদেরকে অপমানিত করা হলো, যাদেরকে লাঞ্ছিত করা হলো, তাদেরকে আমি আল্লাহ পাক ক্ষমতার চেয়ারে বসাবো। সুবহানাল্লাহ। কে পরিকল্পনা করছেন? কে? জোরে বলেন, কে কে কে? পরিকল্পনা কারটা বাস্তবায়ন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরার নাম কি? কাসাস। খবরদার আমার কথার লিজু বাইর করবেন না। বাসায় বসবেন, কোরআন খুলবেন, 20 নম্বর পারা সূরাতুল কাসাস, প্রথম থেকে তরজমাগুলো পড়তে থাকবেন। যদি মিলে না যায় তাহলে আমি দায়ী থাকবো। আমাকে বলবেন, হুজুর কি ফাজলামি তাফসীর করে গেলেন। ঠিক আছে? আর যদি মিলে যায় তাহলে আপনাকে কোরআনের সামনে মাথা নত করতে হবে। আর যদি মানতে না পারে আমরা বুঝে নেব রক্তের ভিতরেই ভেজাল আছে। আমার সিরাজগঞ্জের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিকল্পনা গ্রহণ করলাম। আল্লাহ বলেন, আমি সংকল্প করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সংকল্প করলাম বিগত সময় ধরে যাদেরকে লাঞ্ছিত করা হলো, যাদেরকে মারা হলো, যাদেরকে ঘর ছেড়ে দেওয়া হলো, যারা কিছুই জানে না মামলার বোঝা চাপায়া দেওয়া হলো, আমার নামে একটা মামলা হলো, আমার নামে মামলা হলো। মামলাটার এজারে যা লেখা ছিল সেটা ছিল আমি নাকি দোকানে ভাঙচুর করে লুট করছি। আমি জিজ্ঞেস করলাম, বাড়িরে কি করে তুই এই মামলাটা দিলি? পরিচিত লোক কয়, ভাই আল্লাহর রাস্তায় আমাদের মাফ করে দেবেন, আমার দিয়ে জোর করে মামলা করাইছে।
সিরাজগঞ্জ হয় না এরকম? একদম নিরীহ মানুষ, চুরির অপরাধে তাকে সাজা কাটতে হয়েছে। আমার তোমার খালির সন্ধ্যা এলাকা একটা ছেলে নতুন দাড়ি রেখেছে, নামাজ কালাম পড়ে, মাথায় টুপি দিয়েছে। যখন নতুন কেউ কোরআন শরীফ ধরে তখন দেখবেন যে বারবার তেলাওয়াত করে, ঠিক না? যে নতুন কেবল পড়া শেখে সে কিন্তু বারবার যা পায় তাই পড়ে। আমার ছোট্ট মেয়েটা যখন বাংলা পড়া ভালো মতো শিখেছে, এখন ওকে যা দেওয়া হয় ওইটা আগে পড়ে। আমার ব্যাচগুলো দেখলে কয় যে কি লেখা আছে দেখি, মাওলানা আসলামউদ্দিন জিহাদি, মাশাআল্লাহ, এরকম সব বাংলাগুলো পড়ে। যে ব্যক্তি নতুন নামাজ পড়ে তার কিন্তু একটু মনের ভিতরে সুখ সুখ ভাব একটু বেশি থাকে, মাথায় টুপিটা থাকে, মুখে দাঁড়িয়ে আছে, দাড়ি রেখেছে সুন্দর, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি দিয়ে। লোকটা সিএনজি চালায়, অটো রিক্সা নিয়ে সন্ধ্যা থেকে কুমারখালী শহরে যাবে বাজারে। সকালবেলা ফজরের নামাজের পরে ওর আরো কিছু নামাজি বন্ধু বলছে, দোস্ত যাও কই? কয় আমি বাজারে যাই। বাজারেই যদি যাও, আজ সবাই একসাথে যাই তোর সিএনজিতে, হয় না এরকম? আজ সবাই তো একসাথে যাবো তোর অটোতে, যে কয়জন ধরবে সেই কয়জন যাবো, সবাই মিলে হোটেলে গিয়ে আজকে নাস্তা করবো। এরকম করে কিনা? এই কয়েকজন মিলে ফজরের নামাজের পরে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে আছে, এরা যখন একসাথে হোটেলে নাস্তা করার জন্য গেছে, রাস্তার মাঝখান থেকে নামায়া শিবির বলে চালায়া, জামাত বলে চালায়া জেলখানায় বন্দী করে রেখেছিল 7টি বছর। সুবহানাল্লাহ পড়বেন? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন। 7টি বছর, 7টা বছর তার মা কেঁদে কেঁদে মুখ ভাসাইছে। এরকম ইতিহাস গন্ডায় গন্ডায় পাওয়া যাবে, সত্য না মিথ্যা? কিছু জানে না, ও কিছু করে না, খালি সবেমাত্র কি ধরছে? নামাজ ধরছে। এখন এর কথা বললে যদি আপনাদের কষ্ট লাগে, তাহলে আমি এটাই বুঝবো, আমারে ওয়াজ করতে দেন আর না দেন, আমার উপরে হামলা করেন আর মামলা করেন, এটাই বুঝবো আপনার কিছু না হলে রক্তের ভিতরে বেকায়দা ভেজা। জোরে বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা গ্রহণ করলেন। আল্লাহ পাক বলেন, আমি লাঞ্ছিত যাদেরকে করা হলো, যাদেরকে অপমানিত করা হলো, যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেতৃত্ব দান করব, তাদেরকে আমি নেতৃত্বের চেয়ারে বসায়া দেব। দেখেন না, কয়েকদিন আগে যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, আল্লাহ এমন খেলা দেখাইলেন, কয়েক ঘন্টার ব্যবধানে তাদেরকেই ডাক দিয়ে সর্বপ্রথম অন্তর্বর্তীকালীন সরকার বানানোর জন্য সবার আগে যাকে ডাক দিয়েছে তার নাম হলো সেই নিষিদ্ধ সংগঠনের আমির ডক্টর শফিকুর রহমান। ঠিক না? নিষিদ্ধ করলো তারাই, আবার আল্লাহ পাক ঘুরায়া বললেন, থাম, চিন্তা করিস না, তোদেরকে নিষিদ্ধ করতেছে আমি আল্লাহ, তোদেরকে সম্মানের চেয়ারে বসাবো। বংশধরদেরকে দেখাবো, যাদেরকে শেষ করার চিন্তা করলি আমি আল্লাহ তাদের সম্মানের জায়গায় দিয়েছি। সুবহানাল্লাহ। পরিকল্পনা গ্রহণ করেন কে? এখন এই জাহান্নামীরা জান্নাতের ভিতরে যদি এই মানুষদেরকে দেখে, তাহলে যারা বাড়বে না কমবে? আরো বাড়বে, দুনিয়ায় তো বাড়ছে, আবার মরে গিয়ে বাড়বে। যারা কঠিন যারা বেড়ে গেছে, ওরা যখন প্রশ্ন করবে, বন্ধু কি কারণে গিয়েছো জাহান্নামে? তখন বলবে, জাহান্নামে আসছি, আমাদের 1 নাম্বার অপরাধ ছিল আমরা নামাজি ছিলাম না। 1 নাম্বার অপরাধ কি? নামাজি ছিলাম না। এখন নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ মসজিদে যাব, নামাজ আদায় করবো। রাজি আছেন তো? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, যে যেখানে থাকবো, একজনের অধিক থাকলে 2 জন মিলে এক জায়গায় জামাতে নামাজ আদায় করবো। মসজিদে যেতে না পারলে বাড়িতে, বাড়িতে নামাজ পড়লে দোকানে, দোকানে না হয় মাঠে, যেখানে থাকবো সেখানে নামাজটা অন্তত আদায় করে নেব। নিয়াত করা যায়? নিয়াত করা যায় যে আমরা নামাজ ধরবো ইনশাআল্লাহ? নিয়াত করা যায়? দুটি হাত উঁচু করে একটু আল্লাহকে দেখান, আল্লাহ তুমি আজকের এই মাহফিলের সাফল্যমণ্ডিত করো, সফলতা দান করো, আজকে সবাইকে কবুল করো। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের উপর রহম করেন। বলেন আমিন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, একটু খেয়াল করুন, এই স্লিপ সেই স্লিপ না, সেই যুগ এখন আর নাই। কি ঠিক আছে? সেই যুগ এখন আর নাই।
কালকে ময়মনসিংহে আমার একজন উঠে দাঁড়াইছে মাঝখান থেকে উঠে দাঁড়াইছে। জিজ্ঞেস করলাম কি? কয় হুজুর একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? ওর প্রশ্ন করার আগে জনগণ উঠায় ওর ঘাট ধরে বসে, কি আর প্রশ্ন করিস? মানে সহ্য করতে পারতেছে না। কে প্রশ্ন করিস? কোনো প্রশ্নই করতে দেয় না। তারপরে আমরা প্রশ্ন শুনছি। লাস্টে গিয়ে বলছে কি হুজুর শুধু কি আওয়ামী লীগেরই দোষ? চোরের মন খালি কি আওয়ামী লীগের দোষ? আর কেউ ছিল না? আমরা তো শুরুতেই আমি এই শব্দটা উচ্চারণ করেছি। আমরা সবাইকে দেখেছি। এখন একটা জিনিস দেখার বাকি আছে, আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশটা সাজালে কেমন দেখা যায়, এটাই দেখার বাকি আছে। জোরে বলেন ঠিক কি না? আমরা একটু দেখতে চাই না? দেখি না আল্লাহর কোরআন দিয়ে সাজালে এই মাতৃভূমি, এই বাগান কেমন লাগে একটু দেখার স্বাদ জাগে না ভাই? একটু দেখার স্বাদ জাগে না? চুরি করলে হাত কেটে দাও, আইন চালু করলে চোর যদি বন্ধ হয়, চোর মুক্ত একটা রাত পেতে চায়, চোর মুক্ত একটা রাত পেতে চায়, ধর্ষণ মুক্ত একটা দিন পেতে চায়। আমার সিরাজগঞ্জের নারী এইখান থেকে একা তার সৌন্দর্যের বর্ষা নিয়া আর অলংকার নিয়া একা একা টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরে আসবে। ধর্ষণ করা তো দূরের কথা, কটু কথা বলার কোন জবাব থাকবে না। এমন দেশ কি চান ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। স্বামীর সাথে গিয়েও নিরাপদ ছিল না নারী, ঠিক না? স্বামীর সাথে গিয়েও নিরাপদ ছিল না। স্বামীকে অন্য রুমে বেঁধে রেখে জানোয়ারেরা ধর্ষণ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামী আর স্ত্রী দুজন মিলে ঘুরতে গিয়েছে। সেই সময় তথাকথিত সোনার ছেলেরা স্বামীকে অন্য রুমে নিয়ে গিয়ে ধরে বেঁধে রেখে, চেয়ারের সাথে বেঁধে রেখে বউকে অন্য ঘরে নিয়ে অন্য ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে অজ্ঞান করে ফেলেছে। কি বলতে চান আপনি? কি শোনাতে চান, দেখাতে চান? আপনাদেরকে দেখেছি, গোটা জাতি দেখেছে। 7 খুনের আসামিকে ছেড়ে দেন, 7 খুনের আসামিকে আপনারা ছেড়ে দেন, দিয়েছেন ছেড়ে, আর কিচ্ছু করে নাই। শুধু জামাত ইসলামী করার অপরাধে বছরের পর বছর জেলখানায় ঢুকে রেখেছে। কি দেখাতে চান? পরিবর্তন আল্লাহ যদি করে, পরিবর্তন হওয়াই লাগবে, হওয়াই লাগবে। আল্লাহ যেন জাতিকে হেফাজত করেন। বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে নামাজ ধরবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভাই আপনারা কি কষ্ট নিচ্ছেন? খুব ব্যথা লাগতেছে? আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দেন। বলেন আমিন। বলেন আমিন। কি বলেন? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটা লাইন গাইতে পারবেন বাজান? একটা লাইন গাইতে পারবেন? একটু চেষ্টা করেন। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলেন আমল দিয়ে কবর গৃহ। ও ভাই, মন কি বেশি খারাপ শোনা? একটু বলেন আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলেন আমল দিয়ে কবর গৃহ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর
জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ওরে ভাবো, 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে যায়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ। বলে বলে, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে জান্নাতীরা যখন প্রশ্ন করবে, ভাই তোমরা ওখানে কেন? একই পাড়ায় তো বাড়ি ছিল, একসাথেই চলাফেরা করতাম, সকালে কত নাস্তা করছি একসাথে আহারে, তুই ওখানে কেন? উত্তর দিয়ে বলবে, আমার 1 নাম্বার দোষ ছিল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। আমি কোন দলের এই পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই, তবে বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মীদেরকে একটা কাজ করাই লাগে, সেটা হলো সর্বপ্রথম তাদের কোরআন অধ্যয়ন, 2 নম্বরে হাদিস অধ্যয়ন, 3 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা, সাহিত্য অধ্যয়ন, 4 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় হচ্ছে কিনা, এবং মাসের শেষে কত ওয়াক্ত আদায় হয়েছে, মান, সাধারণ মান, বিপদ সীমা, এগুলো যারা পরিরক্ষণ করে তারাই কোরআনের ভাষায় জান্নাতের দল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। বলেন আমিন। আশা আমরা করতেই পারি, কি কথা ঠিক না? আশা করা কি অপরাধ? আমি জান্নাতি আশা করতে পারি না, আবার জাহান্নামে যাব এই ভয়ও আছে। আমাদের ভয়ও আছে, আমাদের আশাও আছে। বিতর্ক করার কোনো সুযোগ নাই। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। একজন সাধারণ কর্মীও কতগুলি আয়াত মুখস্থ করতে হয়, তাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। যেই দল বলে নামাজ ছাড়া কিচ্ছু নাই, ওই দলেই আমরা থাকবো। তাই সে জামাত হোক আর হেফাজত হোক আর যেই হোক, যে দলে নামাজ শুদ্ধ, যে দলে নামাজ টাইট, ওই দলেই আমরা থাকবো। যে দলে নামাজের হিসাব ছাড়া কোন ক্রমেই তার নেতৃত্ব থাকে না, কর্তৃত্ব থাকে না, কর্তৃত্ব থাকে না, ওই নামাজি দলটাই আমাদের দরকার। জোরে ঠিক না? নামাজিদের দলে থাকবেন তো ইনশাআল্লাহ? একটু হাত দেখি, আল্লাহু আকবার। আমি কি আপনাদের জামাত ইসলামী করার কথা বলছি? কি বলছি? নামাজি যে দলে কি আছে, ওই দলে আমরা থাকবো। সে যে দল হোক, আমাদের দরকার নামাজ। কি দরকার? নামাজ। বিশ্বাস করুন, বাইতুল্লাহর চত্বরে দাঁড়িয়ে, বাইতুল্লাহর চত্বরে দাঁড়িয়ে হাজরে আসওয়াদ পাথর প্রেম আর ভালোবাসার জোরে, ভালোবাসার তাগিদে চুমা খেয়ে কাবার চত্বরে দাঁড়িয়ে আছে। যেই দিক দিয়ে এখানে আসেন না কোন বাবা যারা হজ করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দিন। তাওয়াফ করার পরে ঠিক যেই রাস্তা দিয়ে ভিতর দিয়ে চলে যেতে হয় সাফা মারওয়ার গলিতে, ওই জায়গায় দাঁড়ায় আছে, কাবার দিক তাকায় আছে। জীবনে প্রথম দেখতেছি তো,
কাবার দিকে তাকায় আছে, অপলক দৃষ্টিতে তাকায় আছে। কাবার চত্বরের গোড়ায় দেখলাম একজন পুলিশ সিজদা করে চোখের পানি ফেলে কাঁদছে। আমার দেখে তখন এতটুকু মনে হলো, আহারে হ্যাঁ কি হয়েছে, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা ওরা শুয়ে আছে, থাক, শুয়েই শুয়ে, যাদের ঘুমায় না। ছোট মানুষ অসুবিধা নেই, ছোট মানুষ সমস্যা নেই, ছেড়ে দাও ছেড়ে দাও। আমার দিকে তাকা। সময় তো ভাই আমি দেখলাম পুলিশ নামাজ আদায় করে চোখের পানি দর করে ছেড়ে দিয়ে কাঁদছে। আমার শুধু এতটুকু মনে হলো, আহারে যেই পুলিশ চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নামের ভয়তে কাঁদে, সেই পুলিশ কখনো ঘুষখোর হতেই পারে না, এটা বিশ্বাসই করি না, ঠিক না? আমার দেশের থানা আছে, আমার দেশের থানা মসজিদ আছে, আমার দেশের থানা মসজিদগুলোতে পুলিশেরা নামাজও পড়ে, কিন্তু এরা নামাজও পড়ে বদমাইশিও করে, ঠিক না? এই জন্য আল্লাহ বলেছেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে আবার ঈমান আনার কথা বলছে। লক্ষ্য করেন, আপনাদের এখানে স্কুল আছে না? কত দূরে? পাশে। স্কুলে কি স্কুল? প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার সময় একটা ফর্ম দিয়েছে ছাত্রকে। ছাত্র সেই ফর্ম সম্পূর্ণ পূরণ করে স্কুলে ক্লাস করছে। 1 বছর পার হয়ে যাওয়ার পর বা অথবা 9 মাস পার হয়ে যাওয়ার পর হেড স্যার তাকে ডাক দিয়ে বলছে, এই আব্দুর রহিম, জি স্যার এদিকে আয়, জি স্যার এই ফর্ম পূরণ কর। ও চিন্তা করছে, স্যার কেন? আমি তো ভর্তি হওয়ার সময় ফর্ম পূরণ করছিলাম। বলছে না, হয় নাই, আবার পূরণ কর। তার মানে হয় বাপের নাম ভুল হয়েছে, নাই নিজের নাম ভুল হয়েছে, নাই জন্ম তারিখ ঠিক নাই, নাই গ্রামের নাম ঠিক নাই, একটা কিছু ঝামেলা। এই কথা ঠিক আছে তো? একটা কিছু ঝামেলা আছে, এই জন্য বলছে তো ফর্মটা আবার পূরণ কর। লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। ও নামাজি লোকেরা শুনে রাখো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকেই থাকো না কেন, কাবার চত্বরে কাবার দিকে মুখ ঘুরাইয়া নামাজ পড়াটাই তোমাদের পুণ্যের কাজ নয়। তোমাদের আসল কাজ হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। তোমাদেরকে আবার নতুন করে ঈমান আনতে হবে। কথাটা তাহলে ঈমানদারদেরকে আবার ঈমান আনার কথা বলছেন। ঈমানের ঝামেলা আছে না? নাই? নিশ্চয়ই কোন না কোন ঝামেলা আছে। একটা হিসাব করি বাজার, কণ্ঠ একটু বসা বসা তো কথা বলছি, আপনাদের কারণ আছে না? হিসাব করেন, লক্ষ্য করেন, বাংলাদেশে নামাজির সংখ্যা বিরাট সংখ্যা না? বিরাট সংখ্যা নামাজি, কিন্তু দিন কায়েম হোক এটা চাই কয়জন? সিরাজগঞ্জে আপনাদের এই মসজিদে জুমার দিনে মুসল্লি ভরে যায় না? মুসল্লি ভরে যায়। এত মানুষ নামাজ পড়ে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা কয়জন চায়? সবাই চায় না। এটা আপনার মহানুভবতা, আপনি উদার হয়ে বলছেন তাই। সবাই যদি চাইতো বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যেত, অন্তত নামাজি লোকেরা যদি চাইতো। কথা বল ঠিকই না? নামাজ পড়ে ঠিকই, কিন্তু আল্লাহর আইন চাই না। এটা শামীম ওসমান কইছিল যে আমি 70-80 রাকাত নফল নামাজ পড়ি। আপনার কি মনে হয় ও বদমাইশ আল্লাহর আইন চায়? ওকে আল্লাহ বলবে না যে তোর ঈমান আনা হয় নাই, আবার ঈমান আন, ঠিক না? এই তো একটা তথ্য দিয়ে যায় আপনাদেরকে। কোরআন শরীফে সূরা আছে 2 ধরনের। কয় ধরনের? একটা হলো মাক্কি সূরা, আর একটা কি মাদানী সূরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, এই শব্দগুলো আল্লাহ মক্কা সূরাতে বলে নাই, বলেছেন মাদানী সূরাতে। তার মানে হলো মক্কায় যে ঈমান এনেছো সেই ঈমান তোমার আনা হয় নাই। ওই ঈমান দিয়ে সামনের বিশাল গিরিপথ পাড়ি দেওয়া যাবে না। এমন করে তোমাদেরকে আবার ঈমান আনতে হবে। ঈমানের সামনে নিজের আপন চাচা, ভাতিজা, ভাই, বোন, মা, বাবা যেই হোক না কেন, ঈমান রাখার জন্য সবাইকে যদি ত্যাগ করতে হয়, সবাইকে ত্যাগ করে ঈমানের পথেই তোমাকে দৃঢ় থাকতে হবে। এমন একটা ঈমান আনো যে ঈমানের ভিতরে আল্লাহর দ্বীন কায়েমের
স্বপ্ন থাকে, যে ইমানের ভিতরে শাহাদাতের তামান্না থাকে, এমন একটা ইমান তোমাদেরকে আবার নতুন করে আনতে হবে। বিশ্বাস করুন, সিরাজগঞ্জের তৌহিদি জনতা মুসলমানদেরকে নতুন করে ইমান আনার প্রশিক্ষণ দিয়ে নতুন ইমান তারা আনতে পেরেছিলেন বিধায় বদরের প্রান্তরে 313 জন বিজয় ছিনিয়ে এনেছিলেন। আমরা 18 কত কোটি জানি, 18 কোটি, তার ভিতরে মোটামুটি বলা যেতে পারে 17 কোটি, কি বলা যেতে পারে 14-15 কোটি মুসলমান নামাজ পড়ে, অন্তত জুমার নামাজ তো পড়ে, তা না হলে ঈদের নামাজ তো পড়ে, অন্তত জানাজার নামাজে তো যায়, নামাজ তো পড়ে, ঈমান তো আছে। এই ঈমানদারেরাই যদি তাদের ঈমানের ভিতরে এই তামান্না থাকতো, হ্যাঁ কোনো মানুষের কথা নয় আল্লাহর কথা চলবে, তাহলে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত। আল্লাহ আমাদের রহম করেন, বলেন আমিন। কোরআনের আলোচনা যত যত বাড়াবো তত বাড়তে থাকবে, যত বাড়াবো তত বাড়তে থাকবে। রাত বেজে গেছে 12টা 4, 12টা 7। আমার বন্ধুগণ, আমি কি আরেকটু আগাবো? মোটামুটি কতটুকু সময় আগাতে পারি? হ্যাঁ, 4:30টা তো বলবেন, আপনাকে বাড়িয়ে যাবে আপনারা এখানে একটা বলবো না না শোনেন, আমাকে কি একটু আগামীকালকে মাহফিল করতে দেবেন, নাকি বলবেন যে থাক যা আছে আজকেই করে যান? এটা দিনের কাজ নয় কি? দিনের কাজ নয় কি? আমার একটা বক্তব্যের কারণে একটা মানুষ যদি ইসলামটাকে বুঝে দিন কায়েমের আন্দোলনে শরীক হয়, এটাই আমার ওয়াজের জীবন সফল, এটাই চাই। সম্মানিত ভাইরা, মসজিদের জন্য যথেষ্ট কালেকশন হয়েছে। আর কিছু দেওয়ার কেউ আছে? হ্যাঁ, আমার কাছে দেওয়ার জন্য যারা বসে আছেন তারা একজন একটু হাত তুলে বলেন যে হুজুর আমি নিয়ত করে আসি যে আপনার হাতে দেবো। এমন কে আছেন? কে? কোথায় পারেন, সমস্যা নেই। বাজান নাম কি? আব্দুল গফুর, জনাব আব্দুল গফুর। কত? 2 বস্তা সিমেন্ট। জনাব আব্দুল গফুর 2 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। আমি বিভিন্ন কথা দিয়ে বেহেশত দেব, আল্লাহ আপনাদের সম্মান দেন, বলেন আমিন। কি নাম? মোহাম্মদ আমির হোসেন। কি নাম? আব্দুল মহিম। আব্দুল মহিম দোকানদার। বাজার কি নাম? ইউনুস আলী। বাবাজি ইউনুস আলী, আল্লাহ কবুল করে। আপনারা চলে গেলে তো হবে না, নাকি টাকা ওয়েলকাম। কি নাম ভাই? মোহাম্মদ শিপন ভাই, মাশাআল্লাহ। আর কে আছে? কি? হাসু ভাই 1 বস্তা সিমেন্ট। পিতা আবু সাইদ হাসু 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। বড় ভাই নাম কি? মোহাম্মদ রবিউল ইসলাম, বাবার জন্য দোয়া চেয়েছেন, মারহাবা। রবিউল ইসলাম বাবার জন্য দোয়া, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি আপনাদের সবাইকে নিয়ে, আব্বাজানের বয়সে, আমারও বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, আব্বাজান যারা আছেন আল্লাহ পাক গত দিকের ছায়ের মতো বাজানদেরকে বাঁচিয়ে রাখেন। মুরব্বীদের জন্য আর বাবাদের জন্য কিছু নসিহত করে আমি দোয়া করব ইনশাআল্লাহ। উঠবেন না কেন? বাংলাদেশ জামাত ইসলামী কি বড়হর ইউনিয়ন থেকে কত টাকা? 3000 টাকা। বাংলাদেশ জামাত ইসলামী বড়হর ইউনিয়ন থেকে 3000 টাকা। আল্লাহ কবুল করেন, আমিন। একটু জোরে বলেন আমিন। বাংলাদেশ জামাত ইসলামী, জোরে বলেন জিন্দাবাদ। আমি কিচ্ছু নাই, আর আমি শুয়ে নাই, ও বোঝে নাই, সেজন্য 1100 টাকা আর একটা সিমেন্টের বস্তা। জি, বিদেশে আছে, সে নাম কি? স্বপন। আল্লাহ পাক স্বপন ভাই, মাশাআল্লাহ, আল্লাহ স্বপন ভাই প্রবাসী জীবনটাকে যেন বিপদ মুক্ত করে দেন, বলেন আমিন। এই যে বড় ভাই কি যেন দিয়ে গেল বিষয়, নাম কি? রিপন ভাই 200 টাকা। চলে যায় না, আসেন, শোনা আমি দোয়া করে যাবো, চলে যাবো না, কেউ চলে যাবো, আমাকে ফেলে চলে যাবেন? হ্যাঁ থাকেন, হ্যাঁ হ্যাঁ, আমি দোয়া করে যাবো, সারা রাত থাকবো, ঠিক আছে?
আচ্ছা নাম বলে দিছি। আরে বাজার কি নাম গো? আব্দুল মোমিন 1 বস্তা সিমেন্ট 200 টাকা। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করেন। আর কি আছে? এই তো বাজার আসেন 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 আসেন। নাম কি গো বাজার? আব্দুল হাকিম। আব্দুল হাকিম মুরব্বী, আল্লাহ তুমি মুরব্বীকে সুস্থতার সাথে ঈমানের সাথে বাঁচিয়ে রাখো, বলেন আমিন। 1000 টাকা আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, মারহাবা। আরো 20 বস্তা সিমেন্ট, একটু বলা যাবে কি মারহাবা? হাফিজুল 1 বস্তা সিমেন্ট 500 টাকা। হাফিজুল ইসলাম ভাই 1 বস্তা সিমেন্ট 500 টাকা। আচ্ছা আপনারা এত দাম করেন কেন? না আমি প্রথম থেকেই দেখতেছি। দেড় মন ধান 100 টাকা না? ফণী সরকার 1.5 মন ধান 100 টাকা। মাশাআল্লাহ, মারহাবা। আর কি আছে? আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। প্রিয় ভাই, প্রিয় ভাই, আর কি আছে? আচ্ছা আসতে থাক, দিতে থাক, আমি আরেকটু কথাটা শেষ করি। আব্দুল রশিদ কত গো? আব্দুল রশিদ বড় কত? বড় কিনা? আচ্ছা অসুবিধা নেই। মানুষের আমাদের জীবনের শেষ ঠিকানা পৃথিবীর যে জায়গা, সেটার নাম হলো কবরস্থান। সেই জায়গায় দেখাশোনা যদি করেন তার সেক্রেটারি সম্মানিত ভাই নাম কি? আব্দুল রশিদ, 800 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করেন এবং আল্লাহ পাক যখন তাকে নিয়ে যাবেন ঈমানের সাথে, তার পরকালীন জিন্দেগি জান্নাতি হিসাবে কবুল মঞ্জুর করেন। ইমন ভাই 50 টাকা, 1 মন ধান বোনের জন্য দোয়া চেয়েছেন, মারহাবা, আল্লাহ কবুল করেন। আমিন। দেন তাড়াতাড়ি দেন, আমি কথা আলোচনাটা শেষ করি। কি নাম? আব্দুল আজিজ বন ব্রহ্ম কপালিয়া। সব মানুষ মুসলিম থাকে, সব এখন মনে রাখে। ব্রহ্ম কপালিয়া 600। আচ্ছা আচ্ছা, 300 টাকা, আল্লাহ কবুল করেন। কি নাম? আব্দুল রশিদ 1 মন।